ড্রাইভারদের এই ওভারটেক বিষয়টা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কার আগে কে যাবে সেটাই হচ্ছে খুব বেশি প্রতিযোগিতা, আর এভাবে কত দুর্ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আনাপিয়ার পাপা ঢাকা থেকে বাড়িতে আসতেছে, আর তখনকার এই ভিডিওটা। তো এখানে দেখেন, ভিডিওটা আমি এডিট করার সময় খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। এত পরিমাণ ওভারটেক ছিল ভিডিওটার মধ্যে, কার আগে কে যাবে শুধু হচ্ছে একটা গাড়ি হচ্ছে পিছনে ফেলে ফেলে যাচ্ছিল। আর আমরা প্রায় সব সময় আর কি বলা চলে ইকোনোতে আসা যাওয়া করি, যদি বাসে আসি আর কি। আর যদি কারে আসি সেটা তো অন্য হিসাব, আর যদি বাসে আসি আমরা সবসময় ইকোনোতে আসা যাওয়া করি। ইকোনো সার্ভিসটা ভালোই, ওরা খুব অভিজ্ঞ এবং সুন্দর করে চালায়, কিন্তু মাঝে মাঝে খুব বেশি ওভারটেক করে ফেলে। তো এই ভিডিওগুলো দেখলে অনেক ভয় লাগে, বুকের মধ্যে একদম কেঁপে ওঠে। এত ভয় যে একটু দেরি করে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো। আগে এত যাওয়ার প্রতিযোগিতা নিয়ে যে কত দুর্ঘটনা ঘটে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বাসে বসলে সবসময় সামনে সিটে বসতে বেশি পছন্দ করি আমরা। সামনে সিটে বসলে ভিউটা সুন্দর করে দেখা যায়, উপভোগ করা যায়। গত 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আনাবিয়ার পাপা ঢাকায় চলে যাচ্ছে রাত্রেবেলা। তো এখন হচ্ছে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছে, ওই দিনকার ভিডিও ছিল এটা। তো এই সময়টা ছিল বিকেলের সময়, তো বিকেলের দিকেই ওরা এসেছে। আর দেখেন প্রত্যেকটা বাসকে ওভারটেক করতেছে, এক একটা বাসকে ওভারটেক করতেছে। কার আগে কে যাবে, যে ইকোনোটাও কিন্তু সেমই করতেছে। পুরো গাড়ি কাঁপতেছে। আমার আসলে অনেক ভয় লাগে এসব দেখলে। তো একটার পর একটা শুধু যাচ্ছে আর যাচ্ছে, আর রাস্তাও ফাঁকা ছিল। রাস্তা ফাঁকা থাকলে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়, আর যখন রাস্তায় বেশি গাড়ি থাকে তখন এই জিনিসটা খুব কম হয়। কিছু কিছু ড্রাইভার যখন গাড়ি নিয়ে রাস্তায় নামে মনে হয় যে রাস্তায় নাই, ওরা হচ্ছে আকাশে আছে। এত স্পিডে ওদের গাড়ি চালানোর স্টাইল থাকে। আসলে মানুষ কোথাও সেফ না, সব জায়গায় মানুষের বিপদ থেকেই থাকে। সেটা হোক বাস, সেটা হোক কার, সেটা হোক লঞ্চ, সেটা হোক বাইক, যেই কোনো যানবাহনই হোক না কেন ঝুঁকিপূর্ণ থাকে জীবন। এই যে এত দ্রুত যদি কোনো গাড়ি চলে, সেক্ষেত্রে যদি এখানে হঠাৎ করে কোনো গাড়ি সামনে চলে আসে, সে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবে না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। আর গ্রাম অঞ্চলে যে ছোট ছোট গাড়িগুলো থাকে, ওগুলো তো বাসের কিছুই না আর কি বলা যায়। গাড়িতে যতক্ষণ থাকি শুধু আল্লাহ আল্লাহ করতে থাকি যে কখন আমাদের রাস্তাটা শেষ হবে। মাঝে মাঝে তো মনে হয় হাওয়ায় উড়ে চলে যায়, এরকম এত স্পিড থাকে গাড়ির। তো এটা সবার ক্ষেত্রে আমি জানি, এইরকম অভিজ্ঞতা সবারই মোটামুটি থাকে। সব কিছুর জন্য শুকরিয়া, আল্লাহ ঠিকঠাক মতো আমাদেরকে বাড়িতে এনেছে, ইভেন আবার ঢাকায়ও এনেছে। সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া। আর আপনাদের ভাইয়াও ঠিকঠাক মতো বাড়িতে এসেছে। আর এরকম সবাই হচ্ছে একটু সচেতন থাকবেন, যেন কখনোই গাড়ি ড্রাইভাররা এত জোরে না চালায়। তখন আমরা যাত্রীরা তাদেরকে সচেতন করতে পারি, সতর্ক করতে পারি, এতটুকু তো করতেই পারি। তো সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।